নিউ ইয়র্কে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ সোসাইটি ছাড়াও একাধিক সংগঠন এই দিনটি উপলক্ষে নানা আয়োজন করে। দেশের ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির উডসাইডে বাংলাদেশ সোসাইটির আয়োজন ছিল সবচেয়ে বড়। সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এই সময় তিনি বাংলাদেশ কমিউনিটি যে কোনো প্রয়োজনে সোসাইটির পাশে থাকবে বলে জানান। একই সাথে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান আতাউর রহমান সেলিম। আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যেকটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটির জনপ্রিয় মুখ গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। এমন একটি চমৎকার আয়োজনের প্রশংসা ঝরে পড়ল তার কণ্ঠে। অক্ষর এটির আমি শুভ মোড়ক উন্মোচন করছি। আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন সব সম্মানিত সুধীবৃন্দকে সাথে নিয়ে অনুষ্ঠানের মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দাওয়ান, সহসভাপতি কামরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। Bangladesh is a sorry for and good to see friends here, community leaders here in Woodside. For those who I have not met yet, I'm Assembly Member Steve Raga. I represent this neighborhood, this part of Woodside, Elmhurst, and a little bit of Jackson Heights. Proud to co-sponsor and pass International Mother Language Day in the Assembly this year. পরে রাত 12:01 বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঞ্চের অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রবাসের মাটিতে বাংলা ভাষাকে তুলে ধরতে এমন আয়োজন প্রতি বছর করার দাবি জানান অতিথিরা। এদিকে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এই সময় সংগঠনের সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি আমেরিকান, বাংলাদেশটা আমাদের একদম আমাদের রন্ধে রন্ধে। তো আমরা চাই যে বাংলা ভাষা, কৃষ্টি, কালচার এগিয়ে যাক নিউ ইয়র্কে, এবং এটার জন্য আমরা আজকে এখানে যে বাংলাদেশি বা বাংলা ভাষা বিশ্বে ইতিমধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা আগামীতে আরো শক্তিশালী একটি কমিউনিটি গড়ে তুলতে পারবো এই বাংলা ভাষাকে সামনে রেখে। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।